হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি বাসায় কীভাবে খুব সহজে কনডেন্স মিল্ক তৈরি করা যায় সে একটা রেসিপি নিয়ে। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ গরুর দুধ। তো এই দুধটা আমি নর্মাল ফ্রিজে সারা রাত রেখেছি, এজন্য উপরে একটা সর জমেছে। এই দুধটা আমি চুলায় বসিয়ে দিছি, দিয়ে এবার অনবরত নেড়ে নেব দুধটা। এই তো নাড়া হয়ে গেছে। এখন দুধটা বলক চলে আসছে। এই পর্যায়ে 1 কাপ চিনি দিয়ে দিছি। 1 লিটার দুধে 1 কাপ চিনি যথেষ্ট। দেখুন, আমাদের মিষ্টি আইটেম তৈরি করতে এরকম কনডেন্স মিল্কের প্রয়োজন হয়। তো এখানে আমি নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দিব এই তো 1 চিমটি পরিমাণ। এবার অনবরত নাড়তে হবে। একটু ফেনা ফেনা হয়ে যাবে, সমস্যা নাই। এটা ভয়ের কোনো কারণ নাই, এটা এমনিতেই চলে যাবে। তো নাড়তে নাড়তে একদম যখন ঘন হয়ে আসবে, এটা এখনো পাতলা আছে। যখন এরকম ফেনা হয়ে যাবে তো চুলার আঁচটা একটু কমিয়ে দিব। তো এখনো হয় নাই, আরো ঘন করতে হবে। তো এইভাবে যদি আমরা বাসায় অল্প সময় অল্প খরচে কনডেন্স মিল্ক বানিয়ে ফ্রিজে রেখে দিই, যে কোনো সময় মিষ্টি আইটেম খাবারে এই কনডেন্স মিল্ক আমরা ব্যবহার করতে পারি। তো এটা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ ভালো থাকবে। তো এই তো আমার কনডেন্স মিল্ক প্রায় শেষের দিকে, ঘন হয়ে আসছে। একদম ঘন হয়ে আসছে, এখন নামিয়ে নেব। ঠান্ডা হলে আরও ঘন ঘন হয়ে যাবে। এই তো নামিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, এরকম আরও ঘন হয়ে যাবে আর একটু ঠান্ডা হলে। এখনও গরম আছে এটা। তো এই তো আমার 1 লিটার দুধে কফির একটা ছোট জারের 1 জার, আর এখানে এই বাটির হাফ বাটি। তো দেখুন বন্ধুরা, কত সহজে কনডেন্স মিল্ক তৈরি করা যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।